নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে আজকে রুটি আর বেগুন বটি করেছি। আমার বরের কিন্তু খুব পছন্দ বেগুন বটিটা, মানে টমেটো আর পেঁয়াজ দিয়ে করে দিলে না ও খুব ভালো খায়। বরাবরই এটা খুব পছন্দ। তা আজকে সেটাই করে নিলাম। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এনাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সুন্দর রেস্ট নিচ্ছে। মানে ভাবছি আমরা যদি এরকম একটা রেস্ট নিতে পারতাম। যাই হোক, এটা ওদের ভাগ্যে আছে, তাই নিচ্ছে। আজকে আমার ভালোবাসা মানুষটা আসবে না, তা আমি ভালোবাসাই বলি। ওরা সত্যি তো আমাদের অনেক, আমার জন্য তো অনেক 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 করে। তো ওই জন্য আমি ভালোবাসা মানুষই বলি। যেহেতু কাজে আজকে আসবে না, আমার সবটা করতে হবে। কেননা আজকে বুধবার, তা বৃহস্পতিবারের কাজটা তো বুধবারে আমি করে রাখি, আগে আগেও বলেছি। আর আমার বাড়িতে দেখেছো তো দোতলা সবসময় কিন্তু পাখি ঘর থাকেই। মানে যেদিকে আমি বাধা দিই না কেন সেদিকেই কিন্তু, মানে একদিকে বাধা দেবে তো আরেকদিকে আসবে, ওদিকে বাধা দেবে তো ওদিকে আসবে, কিছু করার নেই। ওরা ঘর মানে চেষ্টা চালাচ্ছে, কোথায় যে করতে পারবো ওরাই জানে। তা আমি তো বাধা দিয়েই যাচ্ছি। আসলে মানে করার তো জায়গাই নেই, ওরা শুধু শুধু এখানে করতে চাইছে। হয়তো যে বাচ্চাটা দেবে না সেখানে হয়তো মারাই যাবে, মানে এটা থাকতেও পারবে না। জানি না ওরা কী করবে না করবে, এটা ওদের ব্যাপার, ওদের ওপরে ছেড়ে দিলাম। আর দোতলাটা আজকে মুছে নিচ্ছি। যদিও আমি মুছি, আমার কোনো মানে অভ্যেস আমার আছে, আমার কোনো অসুবিধা হয় না। আমি কিন্তু মানে যে আমাকে সঙ্গে কাজ করো ওর সঙ্গে সঙ্গে আমিও ঘর মুছি, মানে সাইডগুলো আমি মুছে দিই। সাইড ফাইডগুলো তো মোছা হয় না, তো সেগুলো আমি করে দিই। সিঁড়ির সাইডটা যেমন আমি মুছে দিই, তো আমার এগুলো করে অভ্যেস আছে। ওই জন্য অসুবিধা আমার হয়, মানে একদিন যদি নাও আসে, দুদিন যদি নাও আসে, আমার তেমনটা অসুবিধা হয় না। হ্যাঁ, বাসন মাজাটা একটু অসুবিধা হয়, যেহেতু হাতে একটু সমস্যা আছে। এই জন্য ঘর মোছাটা তেমন অসুবিধা হয় না, কিন্তু বাসন মাজাটা আমার ওই হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাসন মাজাটা, সেটা কিন্তু আমার সমস্যা একটা আছেই। যেটা বলছিলাম যে আমরা সত্যি তো শিক্ষা থাকলে কিন্তু শিক্ষক হওয়া যায় না, এটা কিন্তু কালকে প্রমাণ পেয়েছি আর কি। মানে যেহেতু আমি দেখেছি, মানে আমার চোখের সামনে হয়েছে, তার জন্য বলতে পারছি। কালকে জানো তো আমি একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে যখন মানে ফিরবো আর কি, তখন একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছি একটু মিষ্টি কেনার জন্য। তখন দেখতে পেলাম একজন, এনাকে আমি চিনি, উনি আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, স্কুলের শিক্ষিকা আর কি। তো ওনাকেও দেখতে পেয়েছি, তা দেখে তারপরে উনি দেখলাম মিষ্টির দোকানের সামনে এরকম বসে থাকে না, মা বাচ্চাকে নিয়ে বসে থাকে একটু খাবারের জন্য, তো বসে থাকে কিন্তু। তো এরকম বসে আছে, তো মানে সবার থেকে চাইছে আর কি একটু খাওয়া। তো দেখো ঘরটা মুছে একটু কাপড় কিছু কাচা ছিল, যেহেতু আজকে আসবে না ওই জন্য তাড়াহুড়ো করে আমি একবার স্নান করে পুজো দিচ্ছি, সকালবেলার জন্য টিফিনের পাটটা শেষ করে নিলাম। আমি চা একটু খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে কাজগুলো শুরু করেছি। তারপর যেটা বলছি আর কি, যে তো বাচ্চা, ওনার কোলে একটা বাচ্চা ছিল। তো বাচ্চাটা বোতলে হয়তো জল ছিল, জলটা খেতে মানে খেতে দিচ্ছে বাচ্চাটাকে, বাচ্চাটা জল খাবে না, ও খাবার চায় আর কি। তো খাবার দিচ্ছে না দেখে মা হাতের থেকে জলের বোতলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো বোতলটা তো খোলা ছিল, তো স্নান করে এখন পুজো দিতে যাব। ওই জন্য ফুল নিতে আছে, আকন্দ গাছে ফুলটা এখন সুন্দর ফুটছে, তো দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা তারপরে বলছি যে বাচ্চাটা না বোতলটা ছুঁড়ে ফেলেছে, তো বাচ্চা তো ও তো বোঝে না, বাচ্চা তো বাচ্চাই, তাই না বলো। জলটা এসেছিল ওনার শাড়িতে পড়েছে, শাড়িতে মানে কুচি ভাজ, এখানে দেখো কালকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য তুলছি, মানে কলা গাছে তোরা সবটা লেপা হয়ে গেছে, মানে সবটা করে রাখি আর কি আগের দিন। তারপরে পুজো দিতে যাব এখন। যে তারপর জলটা শাড়িতে একটু পড়েছে পড়েছে, মানে ভালোই পড়েছে। তো দেখো এই তুলসীটা দেখো, দেখতে মনে হয় না জোড়া পাতা, দেখতে কিন্তু বেশ মানে আমার অন্যরকম লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার এরকম পাতা আমি আগে কখনো দেখিনি, যদিও গাছের পাতায়, তো দেখিনি, ওই জন্য মনে হলো কি একটু জোড়া জোড়া, মানে আমার কাছে কিন্তু 5টা বেলপাতা এরকম আছে আর কি, 5টা পাতার বেলপাতা। ওটা একবারে ফ্রেমে মানে ফ্রেম ফিটিং করে রেখে দিয়েছি। এটা আমার জেঠুমনি আমাকে দিয়েছে, জেঠুমনি পেয়েছিল। তো আমাদের জেঠুমনি এখানে এখন নেই, উনি বেঁচে নেই, উনি পৃথিবীর থেকে চলে গেছেন। তো
উনি কিন্তু উনি নিজে পাওয়াতে আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তো উনি কিন্তু পেয়েছেন, পেয়ে আমাকে একটু একেবারে ফটো ফ্রেম করে তারপর আমাকে গিফট করেছেন। তা আমি এটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি। মানে এত সুন্দর, পাতাটা এখন শুকিয়ে গেছে। এখানটা রেখেছি, দেখো পাতাটা কিন্তু শুকিয়ে গেছে। 5টা পাতা বেলপাতা, খুব সুন্দর না দেখতে, এই জন্য আমি রেখে দিয়েছি। আর এখানটা আমার মা সন্তোষী মা আছে। আর এখানে রামের, একজন অযোধ্যায় গেছিলো, রামের ফটো দিয়েছে আমাকে, এখানে রেখে দিয়েছি। তারপর দেখো ঠাকুর দিয়ে পুজো টুজো সব শেষ করে সোজা চলে এলাম। আজকে যেহেতু নিজের কাজ নিজেই সবটা অনেকটা করতে হবে, তো রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে বাজারও চলে এসছে। আর এদিকে করলা ভাজি বসিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, সকালবেলা তো বেগুন বটি করেছি, আর এদিকে একটু বিট ভাজা করেছি। আমি কালকে না পরশুদিন একটা ভিডিওতে দেখেছিলাম বিট ভাজা পেঁয়াজ দিয়ে, তা আজকে দেখে না আমার লোভ হয়েছিল, তো আমিও একটু করেছি। তো করে আজকে দেখবো খাবো। এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে এখন বাসনগুলো মেজে নেব। তো একটা পর একটা করে নিচ্ছি, আর এদিকে মাছটা হতে হতে আমি বাসনগুলো মেজে নেব। এদিকে দেখো এই পর্দাটা দিয়ে রাখি। একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি জানলায় কিছু দিয়ে রাখো, নাহলে জানলাটা নষ্ট, মানে গ্রিলটা নষ্ট হয়ে যাবে। তো কথাটা তো খুব সুন্দর বলেছে, আমার অনেক অনেক ভালোবাসা দিদিভাইয়ের জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এটা তো সত্যি কথা, জানলার গ্রিলগুলো নষ্ট, কিন্তু কী দেবো বলো তো, ওখানে যদি কাঠ, মানে বড় কাঠের কাঠ দিতেই বলেছিলেন, কিন্তু কাঠ যদি দিই তাহলে জায়গাটা অন্ধকার হয়ে যাবে নাকি জানি না। যদিও আমার বড় কাঠ নেই এরকম, মানে বড় প্লাই দিতে বলেছেন, কিন্তু সেরকম বড় প্লাই আমার কাছে নেই, দেওয়া হয় না। আর আমি এই জন্য মানে একটা পর্দা মতন দিয়ে রাখি। যখন দেখি হাওয়াটা কম থাকে বা ভিডিও করার সময়, তখন পর্দাটা হয়তো সরিয়ে নিই, যদিও অন্ধকার হয় এই জন্য সরিয়ে নিই। আর কখনো হয়তো সরাই না। মাছটা হতে হতে আমি বাসনটা মেজে নেব। তারপর জানো তো, যে জলটা পড়েছে ভদ্রমহিলা, যে উনি কিন্তু মানে শিক্ষিকা, তো উনি তখন তো আর স্কুল যাবেন না, সন্ধ্যার সময় তো আর স্কুল যায় না, হয়তো বাড়ি যাবেন বা কোথাও হয়তো এদিকে বাজার করবেন, সেটাই হয়তো হবে। তো বাচ্চাটা তো বুঝে ফেলেনি, তাই মাটারও কোনো দোষ নেই। মা তো আর মানে বলেনি বাচ্চাটাকে যে তুই এখানটা ছুঁড়ে ফেল। ও তো মানে খিদায় চাইছিল কিছু খাওয়া, তার জন্য মার উপর রাগ করে সেটা ফেলে দিয়েছে। তো বাচ্চাটারও দোষ নেই, মাটারও বা কী দোষ বলো তো। আমার খুব খারাপ লেগেছে আর কি, যে মাটাকে খুব উল্টোপাল্টা কথা বলেছিল, যে বাচ্চাকে কী শিক্ষা দিয়েছো, তারপর তুমি কি পড়াশোনা শিখোনি নাকি, কোনো কাজ, মানে কোনো বাড়িতে কাজ করতে পারো না নাকি। তার কত রকম সমস্যা থাকতে পারে, তাই না বলো। সবাই যে সব পরিস্থিতিতে, তারও তো নিশ্চয়ই খারাপ লাগছে, ওটুকুন বাচ্চা নিয়ে রাস্তায় বসে থাকতে, তারও তো নিশ্চয়ই খারাপ লাগছে, সেও তো মানুষ। আমি যেটা মনে করি, আমার খুব খারাপ লেগেছিল ওনার কথাবার্তাগুলো, যে তোমার বয়স কত, তুমি তোমার বাবা আছে কি না, মা আছে কি না। তা আমি ভাবলাম এই ধরনের প্রশ্নগুলো হয়তো না করাটাই উচিত ছিল, যে উনি একজন শিক্ষিকা। তো তখনই ভাবলাম যে শিক্ষা থাকলে মানে শিক্ষক হওয়া যায় না, যে এই ধরনের কী ধরনের প্রশ্ন, যে তোমার বাবা মা আছে কি না। ও আবার বললো বাবা নেই, বাবা মারা গেছে। মানে এগুলো শুনতেও তো কেমন লাগে না। আমি শুধু মানে দেখলাম আর কি। তা আমি বাচ্চাটাকে, মানে আমার খুব এত খারাপ লাগছিল না দেখে, আর কথাগুলো শুনে, যে আমার মানে মানুষ যে কত সত্যি, মানে কী বলবো, যেটাই এক কথাই বললাম, যে শিক্ষা থাকলে শিক্ষক বা শিক্ষিকা হওয়া যায় না, তার মধ্যে কিন্তু ওই জিনিসটা মানে যেটা ভালো সংস্কারটা কিন্তু থাকা উচিত। যা বাচ্চাটা বা কী বুঝলো, আর মাটা বা কী বুঝলো, ওরা তো একটু খাওয়ার জন্য এখানে বসে আছে। যাই হোক, আজকে দেখো এই জায়গাটা একেবারে ফাঁকা করে দিলাম। আগের দিন দেখিয়েছিলাম জায়গাটা ফাঁকা করছি, আর একেবারে ফাঁকা হয়ে গেছে, মানে বড্ড চাপে বলতে পারো। চাপটা হলো বাস্তু চাপে। তো বাস্তু চাপে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। তো শুনলাম আর কি, যে সিঁড়ির তলায় কিছু রাখতে নেই। তো আমি তো অনেক কিছু রেখেছিলাম, যেমন সিলিন্ডার ছিল, আমার নিজস্ব প্রতিদিনের যেগুলো নিত্য, সেগুলো দেখিয়েছিলাম। নিত্য জামা কাপড়গুলো আমি আমারগুলো রাখতাম, এগুলো কিছুই রাখা, জুতোর স্ট্যান্ডটা ছিল, কিছুটাই রাখা যাবে না। তো তার জন্য পুরোটাই ফাঁকা করে একেবারে পরিষ্কার করে দিয়েছি, আর কিছুই নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর দেখো সবটা ঘর ঝাড় দিয়ে নেব। তো এদিকে তো ছেলে আজকে বাড়িতে,
ও বাড়িতেই কাজ করছে, যার জন্য ওর ঘরটরগুলো আগে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই জায়গাটাও ঝাঁট দিলে মানে ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে যাবে। তো ঘর ঝাঁট দিয়ে ঘরটাও মুছে নেব। তো একটার পর একটা কাজও চলছে। তো অসুবিধা তেমন হচ্ছে না। এক একদিন আমার হয়, এরকম করে নিই, কোনো ব্যাপার না। তো আজ খাওয়া দাওয়া শেষ করে সবটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তারপর খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। আমি খাওয়া দাওয়া শেষ করার পরেই মানে ঘরটা মোছার একবার তো সকালবেলা মোছা হয়, আর বাকিটা কিন্তু ভালো করে মোছাটা কিন্তু একবারে খাওয়া দাওয়া শেষ করার পরেই তারপরে মোছা হয়, তাই একবারে মানে ঘরটা পরিষ্কার থাকে। তা আমি সেইভাবেই করি। আর একটা কথা হলো কি, আমার যে কাজ করে না সেও তার টাইমটা ওইভাবেই আসে আর কি। তো ওটাও আমার মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। ও যখন আসে তখনই আমার মানে করতে তো হবেই। এই জন্য ও সেই সময়টি আসে, ও 2টো 2:30টার সময়ে আসে। তো তখন তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়েই যায়। ওই জন্য একবারে খাওয়া দাওয়া শেষ করে সব বাসন মানে পরিষ্কার করে তারপর ঘরটা মুছে একবার বেরিয়ে যায় আর কি। তো আমিও আজকে ঠিক সেরকমই করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এবার ঘরে দিয়ে আজকে যেহেতু বুধবার সব ঠাকুরের বাসনগুলো মানে বার করে রেখে এসেছি, ওগুলো মাজতে হবে। কালকে যেহেতু বৃহস্পতিবার, যেটা আমি আগের দিন করে রাখি, ঘর মোছার সময় সবটা আমি চেয়ার টেবিল সেগুলো আমি তুলে রাখি আর কি উপরে, তাহলে মুছতে সুবিধা হয়। তো এদিক ওদিক সবটা মোছা হয়ে গেছে। রান্নাঘরটা একটু ছিল, রান্নাঘরটা তো আর মানে যদিও এখানে রান্না করি না, শুধু বাসন মাজা হয় আর আনাজ কাটা হয়, তাও একটু জলটা একটু চেঞ্জ করে তারপরে মুছি আর কি। যদিও যেও মুছে না, সেও জল চেঞ্জ করে করেই মুছে। তো রান্নাঘরটা মুছলে আমার ঘরটা মানে পরিষ্কার হয়ে যাবে। এখন বেশ মানে 2:45 না মতন বাজে আর কি। তো দুপুরে কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। উঠোন বাড়িও ঝাঁট দিয়ে নিয়েছি, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তা আজকে অনেক কাজই করলাম। তো করছি আর ভাবছি যে আমার মানে এখনও অসুবিধা হচ্ছে না। তো ঘর মোছাটা অসুবিধা হয় না, যেটা আমি আগেও বলেছি। মানে একটু হয়ে যায়, এগুলো আমি করি আর কি। আর আমি অনেক ছোটো কাজ করতে তো সবাই ভালোবাসি, মানে শরীর ঠিক থাকলে কাজ করতে কোনো অসুবিধা তো হয়ই না, কাজ করা তো ভালো, তাই না? তো ঘরটা আমার পুরো মোছাও হয়ে গেছে। আজকে দোতলা নিচতলা পুরোটাই মুছলাম, কিন্তু দোতলা সকালবেলা করলাম আর নিচতলাটা বেলায় করলাম। তো হয়ে গেছে, আজকে সারাদিনে অনেক কাজ করলাম। তো সারাদিনের কাজ তোমাদের দেখে কেমন লাগলো কমেন্ট করো। আর এখন দোতলা আবার যাব, কেন যেহেতু ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি বললাম না, সেগুলো মাজতে হবে। তো এই জায়গাটা সব পাপোশটা গুছিয়ে রেখে তারপর দোতলায় যাবো আর কি। যেটা এই কথাটা কিন্তু সত্যি, জানো তো, কোনো কাউকে কিন্তু এগুলো কথা জিজ্ঞাসা করতেই নেই যে তোমার বয়স কত, তারপর তোমার বিয়ে হয়নি কেন। আমার এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ লাগে, জানো তো, এই জিনিসগুলো। তো কার কখন মানে সবটা তো মানে উপরে যা বসে আছেন ওনার সবটা ওনার নিয়তি, তাই না? আর এমনি দেখো ঘরটার সব মোছা পরিষ্কার হয়ে গেছে, ছেলে তো কাজ করছে আর ইনি দেখো মনের সুখে কী সুন্দর ঘুমোচ্ছে ফ্যানের তলায়। আর আমার দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এখন সন্ধ্যায় পুরো সন্ধ্যায় স্নান টান করে তারপর ঠাকুর ঘরে চলে এলাম সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দেবো আর কি। আমাকে একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলেন যে আমি জপ ধ্যান কখন করি। আমি এই সন্ধ্যার সময় করি, দিনের বেলা হয় না। সন্ধ্যার সময় মানে সন্ধ্যা দিয়ে তারপর ঠাকুর পুজো দিয়ে তারপরে আমি জপ ধ্যানটা করি। তখন তো মনটাও শান্ত হয়, সারাদিনে মনটা দিনের বেলা ঠিক হয় না, আগে আগে করতে, এখন হয় না দিনের বেলাটা। ভোরবেলা একবার তো বাসি বিছনায় করি, আর সন্ধ্যার সময় একবার করি। আশা করি দিদিভাই জবাবটাও দিদিভাই মানে কমেন্টের উত্তরটা দিদিভাই পেয়ে গেছে। তা এটা দেখো তেজপাতা দিয়ে আমি একটু মানে ধুনো মধ্যে আর কর্পূর দিই, মানে লংও দিই, লংটা ফুরিয়ে গেছে। তো এগুলো দেওয়া ভালো, তো ওই জন্য এগুলো দিই আর কি ধুনোর মধ্যে। সন্ধ্যার সময় এটা দিই। তা আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা কমেন্ট করো সবাই, যদি কিছু একটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সন্ধ্যার সময় কর্পূর দেওয়া তোলা, আজকে যেহেতু বললাম না বাসন সব মাজা হয়ে গেছে, ওই জন্য প্রদীপটা আর জ্বালাইনি, একটা মোম জ্বালিয়ে দিয়েছি। বুধবারে এমনটাই করি আমি, মোম জ্বালিয়ে দিই আর ধুনো দিয়ে দিই। তো এইগুলো কালকে ধুবো, বাকিটা আজকে সব যতটা পেরেছি ততটা ধুয়ে নিয়েছি, সেটা দেখিয়েছি। তা আজকের জন্য টাটা।